আমার তাকদিরে যদি থাকি তাহলে আমার দোয়া পড়ার কি দরকার, এমনিতেই তো হবে। তাকদির দুইটা, একটা মুবাররাম বা অপরিবর্তনীয় অকাট্য তাকদির, আর একটা হচ্ছে মুআল্লাক বা পরিবর্তনীয় তাকদির বা শর্তযুক্ত তাকদির। যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা কিছু আছে মানব শরীরে। গোস্ত মাটি দিয়ে তৈরি। আমরা যদি আমাদের রক্ত দেখি তাহলে সেটা জল দ্বারা তৈরি। মারা যাওয়ার সাথে সাথে তার মাংস পচন ধরল, অর্থাৎ তার পঞ্চভূতের একটা এলিমেন্ট মাটি তাকে ছেড়ে অলরেডি চলে যাচ্ছে। রূহ হচ্ছে 5 প্রকার। রুহে জিসমানি বা জীবাত্মা বা নফস, রুহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, রুহুল্লাহ। এই রুহুল্লাহই হচ্ছে সেই আত্মা বা সেই রুহুল্লাহ যেটা আমাদের ভিতর থাকার কারণে একজন মানুষ জীবিত থাকে, যেটা আমাদের ভিতর থাকার কারণে পঞ্চভূত আমাদের ছেড়ে যায় না। রুহ কখনো জন্ম নেয় না, রুহ কখনো মৃত্যুবরণ করে না। আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের যে মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের যে থিওরি, ধরুন আপনি গাজী সাহেব বা আমি সাইফুল্লাহ মানসুর এখানেও একজন আছি, তো এরকম আরও অনেক সাইফুল্লাহ মানসুর, অনেক অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম অনন্ত কোটি সাইফুল্লাহ মানসুর আছে। আমাদের অতীতের পাপ, অতীতের কর্মফল, এগুলো নিয়ে আমরা সারাক্ষণই আমরা একটা টেনশনের মধ্যে দিয়ে যাই। পাপ কত প্রকার এটা আমাদেরকে বুঝতে হবে। 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ। আমি আপনাদের একদম আহামরি কোনো আমল বলবো না, অতি ছোট ছোট কিছু আমলের কথা আমি আপনাদেরকে বলবো, যে আমলগুলো আমি আমার দৈনন্দিন জীবনে করেছি, এবং এই আমলগুলোর হচ্ছে রেফারেন্স আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর যদি এই আমলগুলো রান করতে পারেন ভাই, ইনশাআল্লাহ আমি বলতে পারবো শিরক ছাড়া আপনারা আর যত গুনাই করেন না কেন, সেটা যদি হাক্কুল্লাহর ভিতর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। আপনার 70টা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পুরো করে দিবে। আসসালামু আলাইকুম। ডিভাইন কোডেক্সের আজকের পডকাস্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে পডকাস্ট সাজিয়েছি। আজকের পডকাস্টের বিষয়বস্তু হচ্ছে তকদিরের ম্যাট্রিক্স, সমান্তরাল মহাবিশ্ব এবং ঐশী ওভাররাইড। চমৎকার এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কোরআন গবেষক হাফেজ সাইফুল্লাহ মানসুর। এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। প্রশ্নোত্তরের মধ্য দিয়ে আমরা যাব সামনের দিকে। আমাদের সাথে থাকুন। আমি সঞ্চালনে রয়েছি গাজী সাদেক। আশা রাখি পর্বটি আপনারা উপভোগ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন। তকদির বিষয়ে আমাদের সাধারণভাবেই সমাজ জীবনে, পরিবারে নানামুখী প্রশ্ন, এবং এই প্রশ্নের মধ্যে খুব কমন কিছু বিষয় থাকে, যে আমার তকদির কেন এমন, আমার কেন তকদিরটাই এমন হলো, আমার ভাগ্যে কি ভালো কিছু নাই। জি, তো স্বাভাবিকভাবেই একটা সাধারণ প্রশ্ন জনমনে থাকে যে তকদির যদি পূর্ব থেকেই লিখিত থাকে, সেক্ষেত্রে আসমাউল হুসনা বা ইসমে আজমের নির্দিষ্ট কোনো ইবাদত বা জিকিরের মাধ্যমে কি সেই পূর্ব নির্ধারিত লিখিত যে কোড আছে, তা কি এই লিখিত প্যাটার্ন কি পরিবর্তন সম্ভব? জি, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের জন্য তকদিরকে নির্ধারণ করে দিয়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তো এখানে আমরা ইমানি মুফাসসালে সর্বপ্রথম দেখতেছি আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনার পর, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি। এখানে ওয়াল কদরি বলতে আমরা তাকদীরের উপর ঈমান আনলাম। তো আমাদের যে ভ্রান্ত আকীদাটা সেটা হচ্ছে এরকম, যে আপনি যে প্রশ্ন আমাকে করলেন এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত আকীদা, যে তকদির যখন আমার পরিবর্তনই হবে না, আগে থেকে লিপিবদ্ধ, তাহলে আমার দোয়া করে কি লাভ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন যে দোয়া ছাড়া কোনো জিনিস তাকদির পরিবর্তন করতে পারে না। তো এখন আমাদের জানতে হবে আসলে তাকদির কত প্রকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে দোয়া ছাড়া কোনো কিছু তাকদির পরিবর্তন করতে পারে না। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে তাকদির কত প্রকার। আমাদের ইসলামী ধর্মতত্ত্বে তাকদির বা ভাগ্য হচ্ছে বাস্তবিক অর্থে 2 প্রকার। একটা হচ্ছে তাকদিরে মুবাররাম বা হচ্ছে অপরিবর্তনীয় তাকদির বা অকাট্য তাকদির, আরেকটা হচ্ছে তাকদিরে মুআল্লাক বা পরিবর্তনযোগ্য বা শর্তযুক্ত তাকদির। খেয়াল করে দেখেন, তাকদিরে মুআল্লাক বা পরিবর্তনযোগ্য বা শর্তযোগ্য তাকদির। আমার কাছে একজন মানুষ উপকারের জন্য আসলো, সে আমাকে বলল যে আমার এই কাজটা কি হবে, আমি এই আমলটা করে কি উপকার পাবো? আমি তাকে বললাম যে যদি তাকদিরে থাকি ইনশাআল্লাহ অবভিয়াসলি পাবেন, যদি তাকদিরে না থাকে তাহলে পাবেন না। তো সে আমাকে যদি এই প্রশ্ন পাল্টা করে যে আমার তাকদিরে যদি থাকি তাহলে আমার দোয়া পড়ার কি দরকার, এমনিতেই তো হবে, আমার আপনার কাছে আসার কি দরকার, এমনিতেই তো হবে।
আর যদি তাকদিরে না থাকে তাহলে তো আপনার কাছে এসেও হবে না। এই কথা বোঝার আগে তাকে বুঝতে হবে তাকদিরের প্যাটার্ন। তাকদির দুইটা, একটা মুবাররাম বা অপরিবর্তনীয় অকাট্য তাকদির, আর একটা হচ্ছে মুআল্লাক বা পরিবর্তনীয় তাকদির বা শর্তযুক্ত তাকদির। ব্যাপারটা এমন, ধরুন তাকদিরে আপনার লেখা নাম যে গাজী সাহেব 55 বছর পৃথিবীতে হায়াত পাবে, এই 55 বছরই পৃথিবীতে সে হায়াত পাবে, এটা হচ্ছে লেখা। এটা তা কোথায় লেখা? তাকদিরে মুবাররামে লেখা বা অকাট্য তাকদিরে লেখা। কিন্তু যেটা তাকদিরে মুআল্লাক বা পরিবর্তনশীল তাকদির, সেখানে লেখা এমন যে গাজী সাহেব 52 বছর বয়সে মারা যাবে, কিন্তু যদি সে 52 বছর বয়সে অমুক দিন অমুক একটা ভালো কর্ম করে, অর্থাৎ সে একটা ভিক্ষুককে খাবার দেয় বা একটা দরিদ্রকে সহায়তা করে, তাহলে এই পুণ্য কর্মের উসিলায় তার হায়াত আরও 3 বছর বাড়িয়ে দেওয়া হবে। তার মানে আপনি 52 বছরেই মরবেন না আপনি 55 বছরে মরবেন, এটা আপনার কর্মের উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি 52 বছরে ওই যেদিন মৃত্যু আপনার লেখা ছিল তাকদিরে মুআল্লাকে, ওই দিনকার যদি আপনি দান সদকা করেন বা আপনি সেই ভালো কাজটা করেন যে ভালো কাজটার যোগ আপনার তাকদিরে আছে, তাহলে মাস্ট বি আপনি আরও 3 বছর হায়াত পাচ্ছেন। তাহলে আপনি 3 বছর হায়াত পাবেন কি পাবেন না, এটা আপনার কর্মের উপর নির্ভরশীল। একটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারছি কিনা যে যেটা 55 বছরে আপনি মরবেনই, এটা হচ্ছে আপনার তাকদিরে মুবাররাম বা অকাট্য তাকদিরে লেখা। অনুরূপভাবে আপনি ভালো কর্ম করলে 52 বছরে না মরে আপনি 55 বছরে মরবেন, সেটা হচ্ছে লেখা আপনার মুআল্লাকে। আর আপনি খারাপ কর্ম করলে, ওই কর্মটা না করলে আপনি 52 বছরে মরবেন। এখন আপনি মরেন 52 বছরে অথবা আপনি মরেন 55 বছরে, সম্পূর্ণটাই কিন্তু আপনার তাকদিরের লিখন অনুযায়ী হলো। এখন আমাদের সমাজে যেটা সবথেকে বেশি প্রচলিত সেটা হচ্ছে যে মানুষ বলে যে সবই যদি আমার তাকদিরে পূর্ব থেকে লেখা থাকে, তাহলে তো আমি একটা ননির পুতুল ছাড়া আর কিছু না। আমি পৃথিবীতে আসবো, আমি কি করব না করব সবই তো তাকদিরে লেখা, তার মানে তো আমি একটা পুতুল। তাহলে আল্লাহ আমার আমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজও করতে পারবো না, তাকদিরে আগেই এমনভাবে লিখে রাখছেন। আর আমি কাজ করার পর আবার তিনি আমার জাহান্নামেও পাঠাবেন, তাহলে এখানে তো তার শান এবং মান মর্যাদার অনেক বড় একটা ঘাটতি দেখা যাচ্ছে। মানে এটা তো তার শানের সাথে যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কর্মের উপর তাকদির নির্ধারণ হয়। তো কোন কর্মের উপর কোন তাকদির নির্ধারণ হয়? যেটা তাকদিরে মুআল্লাক সেটা, আর যেটা মুবাররাম যেটা অকাট্য তাকদির সেটা পূর্ব থেকেই লিপিবদ্ধ করা। অনুরূপভাবে এক ব্যক্তির ব্যাপারে পূর্ব থেকে তাকদিরে লিপিবদ্ধ করা এটা যে এই ব্যক্তি 45 বছর বয়সে অর্থমন্দায় পড়বে, কিন্তু এই ব্যক্তি 45 বছর বয়সে অর্থমন্দায় পড়ার পর সে যদি আল্লাহর অমুক ইসমে আজম তেলাওয়াত করে, দোয়া করে, এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার এই 45 বছরের অর্থমন্দাটা কেটে সেটা 48 বছরে নিয়ে যাবে, 3 বছর সে আরও শান্তিতে থাকতে পারবে। আবার মনে করেন তাকদিরে লেখা যে এক ব্যক্তি হচ্ছে আপনার 43 বছর বয়সে বাস অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু যদি সে সেই দিন বাস অ্যাক্সিডেন্টের দিন হচ্ছে 43 বছর বয়সে বাস অ্যাক্সিডেন্টের দিন সে যদি অমুক কর্মটা করে থাকে, সেই কর্মের উসিলায় আল্লাহ সেই বাস অ্যাক্সিডেন্ট থেকে তারে বাঁচাই দেবে। এখন একজন ব্যক্তির লেখা যে আপনি জিনগ্রস্ত হয়েছেন, তো একজন ব্যক্তির তাকদিরে লেখা যে অমুক ব্যক্তি হচ্ছে জিনগ্রস্ত রোগী, অমুক ব্যক্তি হচ্ছে এত বছর বয়সে জিনগ্রস্ত হবে, কিন্তু সে যদি কোরআনের অমুক আয়াতের চিকিৎসা নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জিন দিয়ে নাজাত দিয়ে দেবেন। আর যদি সে না নেয় তাহলে সে জিনগ্রস্ত থেকে যাবে। এখন আপনি জিনগ্রস্ত থাকবেন কি থাকবেন না, আপনি কোরআনের আয়াতের চিকিৎসা নেবেন কি নেবেন না, এটা আপনার ডিসিশনের উপর নির্ভর করে না? তখন আপনি যখন একজন রাকির কাছে যাবেন, সে রাকি আপনাকে কি বলবে যে আপনাকে সুস্থ করার মালিক আল্লাহ, যদি আপনার তাকদিরে লিপিবদ্ধ থেকে থাকে যে আপনি সুস্থ হবেন, তাহলে আমার এটাই সুস্থ হবেন, অন্যথায় হবেন না। কথা বুঝতে পারছেন? তাহলে সবটাই হচ্ছে তাকদিরে লেখা, একটা মুবাররাম একটা মুআল্লাক, আর কোনটা পরিবর্তন হবে সেটাও ওই মুবাররামে লেখা। বুঝতে পারছেন? তো এখন ব্যাপারটা হচ্ছে এমন যে ধরুন একটা যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, এমত অবস্থায় একটা যুবতী মেয়ে যাচ্ছে, সে রাস্তার মাঝে বসে সবার সামনে বসে তার ওড়না ধরে টান দিল। এখন যুবতী মেয়ে তারে জোতা দিয়ে 2টা বাড়ি মারতে গেল, সে বলল যে আমারে মেরো না, আমার কোনো দোষ নাই। কেন? আমার তাকদিরে লেখা ছিল আমি তোমার ওড়না ধরে টান দিব, তাই তো আমি দিছি, এখন আমারে জোতার বাড়ি দিও না। তাহলে এটা কি হবে? এটা হবে না। এখানে কথা হচ্ছে যে তুমি কর্ম করছো জোতার বাড়ি খাওয়া, সুতরাং তুমি তো জোতার বাড়ি খাবাই। এটা তো তুমি তাকদিরের কথায় হচ্ছে তুমি তাকদিরের উপর দোষটা চাপাতে পারবা না। তাকদিরে তোমার আগে থেকেই লেখা যে ওর এত বছর বয়সের এই দিনে এই মাসের এই তারিখে জুতার বাড়ি খাওয়ার যোগ আছে। যদি ও মেয়ের ওড়না ধরে টান দেয় তাইলে ও জুতার বাড়ি খাবে, আর যদি ওড়না ধরে না টান দেয় তাইলে ও বেঁচে যাবে। এখন টান দেবা কি দিবা না এটা তো তোমার নিজের ব্যক্তিগত কর্মের উপর নির্ভরশীল, তাই না? তো এভাবে বাস্তবিক অর্থে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছুই করি না কেন, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত কর্মের উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের অটুট দোয়া আমাদের তাকদির পরিবর্তন করে দেয়। যে তাকদিরটা আমাদের পরিবর্তন হবে সেটা হচ্ছে তাকদিরে মুআল্লাক, সেটা তাকদিরে মুবাররাম না। আশা করি উত্তরটা পেয়েছেন। এই ক্ষেত্রে আমরা
একটু প্রসঙ্গ যদি একটু আর একটু এক্সটেন্ডেড জায়গায় যাই, সেটা হচ্ছে কি যে আমাদের যে আত্মা, আমাদের আত্মা এবং টাইম ট্রাভেল, এই দুইটাকে যদি আমরা রিলেট করে বলি যে এমন কোনো জিকির বা এমন কোনো ইসমে আজম বা আসমাউল হুসনার এমন কোনো এবাদত আছে জি বা জিকির আছে যেটার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে ফোর্থ ডাইমেনশনে কনভার্ট করে সেই টাইম ট্রাভেলের সাথে রিলেট করতে পারি কিনা বা এটা কি পসিবল কিনা, এ ব্যাপারে আপনার একটা অবজারভেশন। দেখুন, ব্যাপারটা হচ্ছে টাইম ট্রাভেলের যে ব্যাপারটা, এটা বলার আগে আমার আগে এটা বুঝতে হবে যে টাইম জিনিসটা কি। টাইম হচ্ছে চতুর্থ ডাইমেনশন বা ফোর ডাইমেনশনটাই হচ্ছে সময়। যারা ফোর ডাইমেনশনের নিচে তারা সময়ের আওতাভুক্ত। যেহেতু ফোর ডাইমেনশন বা চতুর্থ ডাইমেনশন হচ্ছে সময়, সেই তো আমরা 3D ডাইমেনশন থাকার কারণে আমরা সময়ের আওতাভুক্ত। কিন্তু আমাদের যে এই দেহটা আমরা দেখতে পাচ্ছি, এই দেহ থেকে শুরু করে এই মহাবিশ্ব জগতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছু দুইটা জিনিসে বিভক্ত। কয়টা জিনিসে? দুইটা জিনিসে। নাম্বার 1 হচ্ছে আলামে ওজুদ, নাম্বার 2 হচ্ছে আলামে আমর। আলামে আমর যেটা, সেটা হচ্ছে আদেশের বিচ্ছ। ওখানে বসে আল্লাহ রাব্বুল আলামিন জাস্ট আদেশ দেয় কুন ফায়াকুন, এবং আলামে ওজুদে সেটা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আমাদের দেহের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেহের ভিতর দেখতে পাই কি জানেন? পঞ্চভূতের তৈরি দেহ, এবং আর দেখতে পাই হচ্ছে আমি রূহ। তো রূহটাকে আমি দেখতে পাচ্ছি না। কেন আমি রূহটাকে দেখতে পাচ্ছি না? এটা আমার মাথায় রাখতে হবে। আমাদের এই দেহকে যদি আমরা বিভক্ত করি, তাহলে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি না যে আমরা মাটির তৈরি, আমরা পঞ্চভূতের তৈরি। তো আমরা পঞ্চভূত থেকে কিভাবে তৈরি? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন। আপনি যদি আকাশ বাতাস সব দিকে তাকান, তাহলে আপনি কি দেখতে পান? আপনি আমাদের প্রকৃতিতে কি দেখতে পান? মাটি, আগুন, পানি, বাতাস, আকাশ, এই কয়টা জিনিস, এই কয়টা এলিমেন্টই তো আপনি দেখতে পান। তো আল্লাহ রাব্বুল আলামিন আলমে আমরে বসে বলছেন কুন ফায়াকুন, হয়ে যাও। সাথে সাথে কিন্তু বিশ্বজগৎ সৃষ্টি হয়ে গিয়েছে। বিশ্বজগৎ পঞ্চভূত দ্বারা সৃষ্টি হয়েছে। তার মানে ওখানে বসে আল্লাহ আদেশ দিয়েছেন, এখানে বসে পঞ্চভূত দ্বারা বিশ্বজগৎ সৃষ্টি হলো। বিশ্বজগতে আমরা দেখতে পাচ্ছি কি? আগুন, পানি, মাটি, বাতাস, আকাশ। তো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজে উপস্থিত আছে, ততক্ষণ পর্যন্তই তো এই বিশ্বজগৎ উপস্থিত থাকবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে উপস্থিত না থাকেন, তাহলে কি এই বিশ্বজগৎ উপস্থিত থাকবে? থাকার সম্ভাবনা আছে? বিশ্বজগতের এই সকল লকে মেনটেন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন, মেনটেন করতেছে। গ্রহ নক্ষত্র সব কিছু নিজেদের মতো যে চলতেছে, কার কথায় চলতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কথায় চলতেছে। তো যদি আল্লাহ রাব্বুল আলামিনই না থাকে, তাহলে কি বিশ্বজগৎ থাকবে? থাকবে না। এবার আসুন, সুফি তত্ত্বে একটি কথা রয়েছে, যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা কিছু আছে মানব শরীরে। এবার আমরা একটু আমাদের শরীরের দিকে তাকাই। আমাদের শরীরের ভিতর আমরা যদি দেখি, তাহলে আমাদের গোস্ত মাটি দিয়ে তৈরি। মাটি দিয়ে, হ্যাঁ। তাহলে আমরা পঞ্চভূতের একটা এলিমেন্ট মাটি পেলাম। আমরা যদি আমাদের রক্ত দেখি, তাহলে সেটা জল দ্বারা তৈরি, পানি, হ্যাঁ। আমরা পঞ্চভূতের আরেকটা এলিমেন্ট পানি পেলাম। আমরা যদি আমাদের শ্বাস প্রশ্বাস দেখি, তাহলে সেটা বাতাস দিয়ে তৈরি, পঞ্চভূতের আরও একটা এলিমেন্ট বাতাস আমরা পেলাম। এবার আমরা যদি আমাদের শরীরের আরও ডিপে যাই, তাহলে আমরা দেখি তাপ, আমাদের শরীর গরম থাকে না? মৃত ব্যক্তির শরীর কি ঠান্ডা হয়ে যায় না? ঠান্ডা হয়ে যায়। আমাদের শরীর গরম। তার মানে কি? আমরা অগ্নি আমাদের শরীরে দেখতে পেলাম। আমরা যদি আমাদের শরীরের আরেকটা এলিমেন্ট দেখি, সেটা হচ্ছে নূর বা জ্যোতি। আমরা নূর বা জ্যোতির মাধ্যমে চোখে দেখি। এবার ঠান্ডা মাথায় একটু ভাবেন তো, একটা মানুষ যখন মারা যায়, তখন ওই মানুষটার দেহের ভিতর কি হয়? আপনি গাজী সাহেব আজকে বেঁচে আছেন, আমি বেঁচে আছি। আমাদের দেহে কি পচন ধরেছে? আমাদের দেহে কি সমস্যা হচ্ছে? কোনো নাই। তো একটা মানুষ যখন মারা যায়, তার দেহটাকে আমরা কবরস্থ করার জন্য বেদিক হয়ে যাই। কেন? কারণ তার দেহটা পচন ধরে। তার মানে দেখেন, মারা যাওয়ার সাথে সাথে তার মাংস পচন ধরলো, অর্থাৎ তার পঞ্চভূতের একটা এলিমেন্ট মাটি তাকে ছেড়ে অলরেডি চলে যাচ্ছে। তার দেহে রক্ত জমাট বেঁধে গেল। কখনো শুনেছেন যে একটা মানুষ জীবিত অবস্থায় তার রক্ত জমাট বাড়ছে? না। মৃত্যুর সাথে সাথে তার রক্ত জমাট বেড়ে গেল। তার মানে হচ্ছে তার দেহের আরেকটা এলিমেন্ট জল তাকে ছেড়ে চলে গেল। এবার আপনি যদি তার শরীরে হাত দেন, দেখবেন শরীরটা ঠান্ডা হয়ে গেছে। কেন ঠান্ডা? তাপ তাকে ছেড়ে চলে গেল। পঞ্চভূতের আরও একটা এলিমেন্ট তাপ তাকে ছেড়ে চলে গেল। এবার যদি আমরা তার হচ্ছে আপনার বুকের দিকে তাকাই বা মুখের দিকে তাকাই, তাহলে দেখবো তার শ্বাস প্রশ্বাস চলে না, অর্থাৎ পঞ্চভূতের আরও একটা এলিমেন্ট বাতাস তাকে ছেড়ে চলে গেল। এবার যদি আমরা তার চোখের দিকে তাকাই, দেখবো সে এইরকম চোখ বোঝা অথবা কোনো নড়চড় নাই, অর্থাৎ পঞ্চভূতের তৈরি আরও একটা এলিমেন্ট নূর বা জ্যোতি তাকে ছেড়ে চলে গেল। তাহলে যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা কিছু এই মানব শরীরে আমরা পেলাম কিনা? তাহলে মানব শরীরের ভিতরে এমন কি জিনিস আছে, যে জিনিসটা থাকার কারণে মানব শরীরে এই পঞ্চভূত প্রেজেন্ট থাকে, এই পঞ্চভূত সচল থাকে, যে জিনিসটা শরীর থেকে চলে যাওয়ার কারণে
মানব দেহ সম্পূর্ণরূপে অচল হয়ে যায়, এই পঞ্চভূত মানব দেহকে ছেড়ে চলে যায়। সে সম্পর্কে আল্লাহ পাক সূরা হিজরের 29 নম্বর আয়াতে বলতেছে, ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি আদমের ভিতর আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম এবং সকল ফেরেশতাদেরকে বললাম তাকে সিজদা করো। রূহ, তার মানে আমরা বুঝলাম যে রূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আদেশ বা সেই জিনিস যেটা আমাদের ভিতর থাকার কারণে আমাদের এই পঞ্চভূত আমাদের ছেড়ে যায় না, পঞ্চভূত আমাদের সাথে থাকে। যেই মুহূর্তে রূহ চলে যায় পঞ্চভূত আমাদের ছেড়ে চলে যায়। এবার আসি রূহের কথায়। রূহ হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। রূহে জিসমানি বা জীবাত্মা বা নফস, রূহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, রুহুল্লাহ। মাথায় রাখেন, রূহে জিসমানি বা জীবাত্মা বা নফস, এটা একদম হুবাহু গাজী সাহেব আপনার মতোই দেখতে, আপনারই মতো দেখতে, আপনারই ক্যারেক্টারের সব কিছু আপনি, অর্থাৎ আপনি আপনার প্রাণ, যেটা যে প্রাণবায়ু, এটাই হচ্ছেন আপনি, রূহে জিসমানি বা নফস। যেটা হচ্ছে আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর ছেড়ে বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায়, এই রূহে জিসমানি বা নফস। এই রূহে জিসমানি বা নফসিরি হচ্ছে বাস্তবিক অর্থে কবরে সওয়াল জবাব হবে। এই রূহে জিসমানি বা নফসিরি হচ্ছে মিজান হবে, পুলসিরাত হবে, জান্নাত ভোগ করবে, জাহান্নাম ভোগ করবে, এই রূহে জিসমানি বা নফস। বাকি রইল কয়টা রূহের অংশ? 4টা। রূহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস। রূহে সুলতানি হচ্ছে পবিত্র আত্মার এমন একটা স্তর, যখন মানুষ আমল করতে করতে ওই স্তরে উন্নীত হয় তখন তার রূহে সুলতানি অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হওয়ার কারণে তার রুহুল কুদ্দুস এবং রুহুল আমিন অ্যাক্টিভেট হয়, সে প্রাপ্ত হয় ইলহাম। রুহুল কুদ্দুস, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের অপর নাম। কেন জানেন? কারণ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা নিয়ে আসে। যদি কোনো ব্যক্তির ভিতরে রুহে সুলতানি জাগ্রত হয়ে যায়, আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, ফানাফিল্লা বাকাবিল্লা স্তরে যাওয়ার মাধ্যমে তার শরীরে রুহে সুলতানি জাগ্রত হয়ে যায়, তাহলে তার ভিতরে রুহুল কুদ্দুস এবং রুহুল আমিন, এই 2টা অংশ অ্যাক্টিভেট হয়ে যায়। তখন সে সেই ফ্রিকোয়েন্সি ধারণ করতে পারে, ইলহাম ধারণ করতে পারে। নবী রাসূলদের ক্ষেত্রে সেটা ছিল ওহী, আমাদের ক্ষেত্রে সেটা ইলহাম। গেল এই পর্যন্ত শেষ। তাহলে আর বাকি রইল কি? রুহুল্লাহ। অর্থাৎ এই রুহুল্লাহ বা পরমাত্মা, এই রুহুল্লাহ বা পরমাত্মাই হচ্ছে সেই আত্মা, যে আত্মা ডিরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ভিতর ফুৎকার করে দিয়েছেন। যখন আদম আলাইহিস সালামের ভিতর ফুৎকার করে দিয়েছেন তখন আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছেন এবং সকলে তাকে সিজদা করেছেন। এই রুহুল্লাহই হচ্ছে সেই আত্মা বা সেই রুহুল্লাহ যেটা আমাদের ভিতর থাকার কারণে একজন মানুষ জীবিত থাকে, যেটা আমাদের ভিতর থাকার কারণে পঞ্চভূত আমাদের ছেড়ে যায় না, যেটা আমাদের ভিতর থাকার কারণে আমরা সজীব। যখন এটা আমাদের শরীর থেকে আলাদা হয়ে যায়, ভিন্ন ডাইমেনশনে চলে যায়, তখন আমরা মৃত্যুবরণ করি, তখন আমাদের সেরে পঞ্চভূত চলে যায়। তাহলে আমি কেন এখানে এত এলাবোরেটলিভাবে আপনার সাথে আলোচনা করলাম? এর কারণ হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে, আমরা যাব আল্লাহর দিকে ফিরে। গতদিনের পডকাস্টে আমি এই কথাটা বলতেছিলাম না যে কেন কোথাও বলা হয় নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি জান্নাতুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি জাহান্নামুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবরুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বারযাখুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইল্লিয়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সিজ্জিয়ুন। কেন বলা হয় নাই? এগুলা তো আমাদের সাথে মৃত্যুর পর হবে, তাহলে কেন বলা হয় নাই? বলা হয় না এ কারণে, কারণ এই যে জান্নাত, জাহান্নাম, কবর, মিজান, পুলসিরাত যা কিছু আছে সব কিছু হবে আপনার রুহের জিসমানি বা জীবাত্মাটার, যেটা নফস বা যেটা প্রাণ, যেটা আপনার মতো দেখতে সেটার। কিন্তু আল্লাহর আদেশ যে ওই রূহ যেটা আল্লাহ ডিরেক্টলি ফুৎকার করে দেওয়ার কারণে আমরা জীবিত আছি এখন, যেটা না থাকার কারণে আমরা মৃত, সেই রূহ আল্লাহর কাছ থেকে এসেছে, আবার আল্লাহরই দিকে ধাবিত হবে। এ কারণে পবিত্র কালামে পাকে যে কয় জায়গায় মৃত্যুর কথা বলা হয়েছে, প্রত্যেক জায়গায় বলা হয়েছে সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন, অতঃপর তুমি তোমার রবের দিকে যাত্রা করবে। আমরা এসেছি রবের কাছ থেকে, আমরা যাব রবের দিকে। আল্লাহ রাসূল বলতেছেন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। নদী প্রত্যাবর্তন করে সাগরের দিকে, পুকুর প্রত্যাবর্তন করে খালের দিকে, খাল প্রত্যাবর্তন করে নদীর দিকে। অনুরূপভাবে আমরাও প্রত্যাবর্তন করব যেদিক থেকে এসেছি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তো এখন এত এলাবোরেটলিভাবে বলার কারণ কি? বলার কারণ হচ্ছে এটা, মানুষ এই রুহুল্লাহ, রুহে জিসমানি মানে প্রাণ এবং রুহের ভিতর গোলাই ফেলে। মানুষ এটা বুঝতে পারতেছে না যে আল্লাহ পবিত্র কালামে পাকে কোথাও বলে নাই কুল্লু নাফসিন যায়কাতুর রূহ, প্রত্যেক রুহের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই নাফস হচ্ছে রুহে জিসমানি, যেটা আমাদের ঘুমের সময় আমাদের দেহ থেকে চলে যায়। তো আপনার প্রশ্ন ছিল যে এমন কি কোনো আল্লাহর পবিত্র নাম আছে যেটার মাধ্যমে টাইম ট্রাভেল করা সম্ভব? এটার সাথে এত এলাবোরেটলি বলার কারণ হচ্ছে, আমি আপনাকে প্রথমে বলেছিলাম 2টা কথা। একটা হচ্ছে সমস্ত কিছু 2টা জিনিসই বিভক্ত, একটা আলমে আমর
আরেকটা হচ্ছে আলমে মিসাল। আলমে আমর মানে আল্লাহর আদেশ, আর আলমে মিসাল মানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা, অর্থাৎ আদেশের ফলে যে জিনিসটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আলমে মিসাল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন যে তোমাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো রূহ হচ্ছে আল্লাহর একটা আদেশ। বুঝতে পারছেন? তাহলে আমাদের রূহ যেহেতু আল্লাহরই আদেশ, যেহেতু রূহ আল্লাহর আদেশ, আল্লাহ নিজে রূহ ফুৎকার করে দিয়েছেন নিজের ভিতর থেকে, ওয়ানাফাকতু ফীহি মির রূহি, এখানে আমি বলতেছি না যে আল্লাহ ফুৎকার করে দিয়েছেন। কোরআন বলতেছে সূরা হিজরের 29 নং আয়াতে যে আল্লাহ ফুৎকার করে দিয়েছেন। তাহলে আপনার কাছে আমি একটা কমন সেন্সের প্রশ্ন করি যে যেই আল্লাহ নিজের রূহটা ফুৎকার করে দিলেন আদমের ভিতরে, সেই আদমের ভিতরে রূহ ফুৎকার করে দিলেন, যে আদমের পঞ্চভূতের তৈরি দেহ আছে, শরীর আছে, তাহলে আলমে আমরের আমর যেটা অংশটা, আলমে আমর অংশটা হচ্ছে রূহ আমাদের ভিতর আছে, আর আলমে মিসালের পঞ্চভূতের তৈরি দেহ আমাদের আপনার ভিতর আছে। তাহলে আলমে মিসাল যেটা পঞ্চভূতের তৈরি দেহ, এটা 3D ডাইমেনশনে থাকে। তাহলে আলমে আমর যেটা আমাদের ভিতরে আছে, এটা কি 3D ডাইমেনশনে আছে না হায়ার ডাইমেনশনে? মাস্ট বি এটা হায়ার ডাইমেনশন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বোচ্চ হায়ার ডাইমেনশনে আছেন। সুতরাং তার আমর বা তার আদেশ সেটাও তো হায়ার ডাইমেনশনেই থাকে। রূহ কখনো জন্ম নেয় না, রূহ কখনো মৃত্যুবরণ করে না, রূহের কোনো মানে আদি নেই, রূহের কোনো অন্ত নেই, রূহের কখনো খাবারের দরকার পড়ে না। কথা বুঝতে পারছেন? রূহের আমাদের জাগতিক কোনো কিছুর দরকার পড়ে না। কোন রূহের? ওই যে রূহুল্লাহ যে অংশটা, সেই অংশটা চলে যাওয়ার কারণে আমরা মৃত্যুবরণ করি। আসলে মৃত্যুবরণ করা মানে হচ্ছে ইন্তেকাল করা বা ট্রান্সফর্ম হওয়া। এটা কিন্তু ট্রান্সফার না, এটা ট্রান্সফর্ম। আমি এই কথাটা বারবার বলতেছি, ট্রান্সফার হওয়া একটা জিনিস, ট্রান্সফর্ম হওয়ার একটা জিনিস। একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সেটা ট্রান্সফার, কিন্তু নিজেকে সম্পূর্ণরূপে অন্য আর একটা ফর্মে পরিবর্তন করা হচ্ছে ট্রান্সফর্ম। তো আমাদের এই রূহ এমনিতেই হচ্ছে সময়ের ঊর্ধ্বে। এ কারণে যদি কোনো ব্যক্তি যথাযথ আমল করতে পারে, সেই যথাযথ আমলের মাধ্যমে সে অবশ্যই টাইমের উপরে ঊর্ধ্ব জগতে চলে যেতে পারে। কিন্তু এটা কখনো আমাদের এই স্থূল শরীর নিয়ে সম্ভব না, এটা আমাদের আধ্যাত্মিক যাত্রায় অস্ট্রাল ট্রাভেলে সম্ভব। এর জন্য আমরা কোন আমল করব? এর জন্য আমরা আমল করব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম রয়েছে ইয়া আউয়ালু, অর্থাৎ হে আদি, ইয়া আখিরু অর্থাৎ হে শেষ, তার মানে মাঝখানে আর কিছু নাই। কথা বুঝতে পারতেছেন? আদিতেও তুমি ছিলে, অন্ততেও তুমি। আদি এবং অন্ত এই দুই বিন্দুই তো আমাদের কাছে মেইন। সুতরাং যদি কোনো ব্যক্তি ইয়া আউয়ালু এবং ইয়া আখিরু এই পবিত্র নামের জিকির, তার নাম এবং মায়ের নামের ইলমুল আবজাদ বের করে নিউমারোলজিক্যাল ভ্যালু অনুসারে প্রতিদিন করে লাগাতার সারা জীবন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সে এই নামের উসিলায় দোয়া করলে সে সেই পরিমাণ আধ্যাত্মিকতা অর্জন করতে পারবে যে সে ঘুমের মাঝখানে অবশ্যই এই টাইমের ঊর্ধ্ব জগতে গিয়ে এমন কিছু জিনিস সে দেখে আসতে পারবে যে জিনিসগুলো বাস্তবিকতা এখনও ঘটেই নাই। কারণ আমাদের এই 4 ডাইমেনশনের নিচেই হচ্ছে টাইম আছে, এর উপরে টাইমের কোনো অস্তিত্ব নাই। যেহেতু টাইমের অস্তিত্ব নাই, সেহেতু সেখানে আমাদের ভবিষ্যতে যা ঘটবে তাও অলরেডি ঘটমান, অতীতে যা হয়েছে তাও অলরেডি ঘটমান। তো ইয়া আউয়ালু ইয়া আখিরু এই দুই নামের জিকির একজন মানুষকে এই ধরনের আধ্যাত্মিক কুওয়াত প্রদান করতে পারে ইনশাআল্লাহ। আমি আশা করি এলাবোরেটলিভাবে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি আমরা এভাবে বলি যে আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের যে মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের যে থিওরি, জি, সেখানে আমাদের যে অস্তিত্ব, এটার একটা অনন্ত ভার্সন থাকতে পারে, এই ধরনের একটা ধারণা আছে। তাহলে ইসমে আজমের নিখুঁত জিকির কি আমাদের এই মানে চেতনা বা কনসাসনেস যেটা, এটা জীবনের সফল টাইমলাইনে কি আমাদেরকে, বা টাইমলাইনের যে ভার্সন আছে সেই ভার্সনের সাথে কি আমাদেরকে ওই লেভেলে উন্নতি করতে পারে? আসলে আপনার প্রশ্নটা হচ্ছে আমাদের কোয়ান্টাম ফিজিক্স অনুসারে ওয়েভ ফাংশন কোলাপস বলতে একটি জিনিস রয়েছে, যেটাকে মাল্টিভার্স থিওরি বলা হয়। এখানে এই কোয়ান্টাম ফিজিক্সের এই তথ্য অনুসারে ওয়েভ ফাংশন কোলাপস বা মাল্টিপাল ইউনিভার্স বলতে এমন একটা থিওরিকে বোঝায়, ধরুন আপনি গাজী সাহেব বা আমি সাইফুল্লাহ মানসুর এখানেও একজন আছি, তো এরকম আরও অনেক সাইফুল্লাহ মানসুর, অনেক অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম অনন্ত কোটি সাইফুল্লাহ মানসুর আছে, এবং তাদের সেই ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ওয়েতে তাদের জীবনের যে আপনার গতি বা তাদের জীবনের যে রূপরেখা সেটা ভিন্ন ভিন্ন। আমার এখানে রূপরেখা খারাপও হতে পারে, আবার অন্য আর এক জায়গায় যে সাইফুল্লাহ মানসুর আছে তার রূপরেখা ভালোও হতে পারে, এরকম হতে পারে। এরকম অনন্ত কোটি সাইফুল্লাহ মানসুর থাকতে পারে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড থাকতে পারে সমান্তরাল মহাবিশ্বে। এটা কেন বিজ্ঞানীরা এই থিওরিটা আবিষ্কার করলেন? কারণ আমরা যখন পবিত্র কালামে পাকের সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ি, সেই আয়াতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা সেই মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহর, যিনি সমস্ত জগৎ সমূহের মালিক। আলাম শব্দের অর্থ বিশ্ব, আলামিন শব্দের অর্থ বিশ্বসমূহ বা জগৎসমূহ। কথা বুঝতে পারছেন? তো যেহেতু সে জগৎসমূহের মালিক, তাই বিজ্ঞানীরা চিন্তা করলেন যে এখানে অবশ্যই একাধিক জগৎ রয়েছে, অন্যথায় কোরআনের সূরা ফাতিহাতে প্রথম আয়াতটা এভাবে হতো না। আপনার কথা হচ্ছে যে যদি কোনো, আমি কি পবিত্র ইসমে আজম বা পবিত্র কোনো আমলের মাধ্যমে এই যে অনন্ত কোটি মহাবিশ্বের ভিতর যত সাইফুল্লাহ মানসুর আছে, এই সকল সাইফুল্লাহ মানসুরের ভিতর যে সাইফুল্লাহ মানসুরের জীবনের রূপরেখা উত্তম, সেই উত্তম রূপরেখা কি আমার জীবনে টেনে আনতে পারে? অর্থাৎ আমার জীবনটাকেও কি আমি উত্তম রূপরেখায় হচ্ছে আপনার নিয়ে যেতে পারি আমলের মাধ্যমে? এটাই তো আপনার মেইন প্রশ্নটা, ঠিক আছে? তো আপনার এই প্রশ্নের উত্তরে আমি জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। তো আমরা আমাদের জীবনে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের কাছে নিজেদেরকে প্রমাণ করতে হবে যে না, আমরা তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তোমার প্রতি ধৈর্য ধারণ করেছি। সুখ প্রদানকারী কে? আল্লাহ রব্বুল আলামিন। অসুখ প্রদানকারী কে? আল্লাহ রব্বুল আলামিন। অবভিয়াসলি তিনি ছাড়া সুখ কেউ দিতে পারে না, তিনি ছাড়া অসুখ কেউ দিতে পারে না, তিনি ছাড়া ইজ্জত কেউ দিতে পারে না, তিনি ছাড়া অসম্মান কেউ দিতে পারে না। তো কোন আমল করলে বাস্তবিক অর্থে নিজের জীবনের রূপরেখা একদম উন্নত পর্যায়ে নিয়ে নেওয়া যায়, অর্থাৎ যতটুকু উৎকৃষ্ট করা যায় ততটুকু উৎকৃষ্ট বানানো যায় কোন আমলের মাধ্যমে? এটা হচ্ছে পবিত্র কালামে পাকের সূরা আল ইমরানে একটি আয়াত রয়েছে, আমি আয়াতটা পড়ছি। সেটা হচ্ছে 3 নম্বর পারার 12 নং সাপার একটা আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মাংতাশা অত আইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এর মানে হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মাংতাশা, অর্থাৎ এই যে তুতিল মুলকা বা মালিকাল মুলকি বা রাজত্ব কার? কুলিল্লাহুম্মা আল্লাহর। মান তাশা অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, মানে যারে খুশি যত বেশি ইজ্জত দেয়, যারে খুশি যত বেশি অসম্মান দেয়। কথা বুঝতে পারছেন? তো এই আয়াতটা সম্পূর্ণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির তুরিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুরিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার দর্শকরা আমার এই অংশ অবশ্যই কেটে কেটে দেখবে, টেনে টেনে দেখবে, কারণ আমি আবার আয়াতটা বলতেছি। 3 নম্বর পারার 12 নম্বর সাপার আয়াত, হিফজ কোরআন শরীফ অনুসারে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এখানে ইন টোটাল যদি আমি সংক্ষেপে বলি, সংক্ষেপে বলা হচ্ছে যে তিনি দিনকে রাতে পরিবর্তন করেন, রাতকে দিনে পরিবর্তন করেন, তিনি ইজ্জত প্রদান করেন, তিনি অসম্মান প্রদান করেন, তিনি রাজত্ব প্রদান করেন, সব কিছুই তিনি। ওয়াতারযুকু মান তাশা, তিনি যাকে রিজিক দেন বিগয়রি হিসাব, রিজিক দেন। তো যদি কোনো ব্যক্তি মাত্র সকালে 7 বার এবং রাতে 7 বার এই পবিত্র আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সেই ব্যক্তি অবশ্যই তার জীবনে সবথেকে উৎকৃষ্ট জিনিস আকৃষ্ট করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন অবভিয়াসলি তার জীবনে সবথেকে উৎকৃষ্টতম যে রূপরেখা সেটা তাকে প্রদান করবে ইনশাআল্লাহ তাআলা এই পবিত্র আয়াতের উসিলায় বলে আমি আশাবাদী। এখন একটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে আমরা কম বেশি সমাজের সবাই ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে আমাদের অতীতের পাপ, অতীতের কর্মফল এগুলো নিয়ে আমরা সারাক্ষণই আমরা একটা টেনশনের মধ্যে দিয়ে যাই, একটা ভাবনার মধ্য দিয়ে যাই। প্রশ্নটা হচ্ছে এমন যে এটা তো বেসিক্যালি হচ্ছে যে কজ অ্যান্ড ইফেক্ট বা কর্মফলের যে নির্মম গাণিতিক একটা নিয়ম যে আছে, যেটা এলে এটা হবে, এটা হলে এটা হবে। তো সেই ক্ষেত্রে এমন কোনো, যেমন ইয়া রহমান বা ইয়া গফফার নামের স্পন্দন কিভাবে এই মহাজাগতিক হিসাবের খাতা বা কসমিক লেজার এটা সম্পূর্ণ ডিলিট করে দিয়ে কি আবার আমাকে একটি পারফেক্ট বা একটা নিউট্রাল জায়গায় আনতে? আমি বুঝতে পেরেছি, মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রত্যেক কর্মের যে একটা ফল রয়েছে, একটা ইফেক্ট রয়েছে, তেমনি আমরা ভুল কর্ম করলে সেটার একটা পাপের একটা ইফেক্ট আমাদের কাছে পড়বেই। তো আমি কোন আমল করার মাধ্যমে এই পাপের গুণাগুলো থেকে আমি হচ্ছে মুক্তিপ্রাপ্ত হতে পারবো? নাম্বার 1 কথা হচ্ছে পাপ কত প্রকার এটা আমাদেরকে বুঝতে হবে। 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ। এই হাক্কুল্লাহ ভঙ্গকারী পাপ আর একটা হাক্কুল ইবাদ ভঙ্গকারী পাপ। হাক্কুল্লাহ ভঙ্গকারী পাপ হচ্ছে যেই সমস্ত জিনিস সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত,
আল্লাহ রব্বুল আলামিন এর হক এর সাথে সম্পৃক্ত যেই সকল জিনিস, সেই সকল জিনিস যদি আপনি ভঙ্গ করেন তাহলে আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন উইদাউট শিরক। ঠিক আছে, এটা হচ্ছে হাকুল্লাহ। হাকুল ইবাদ হচ্ছে সেই পাপ, যেই পাপ হচ্ছে আপনি বান্দার সাথে করেন। সেটা হতে পারে একটা পশু, সেটা হতে পারে একটা পাখি, সেটা হতে পারে কোনো মানুষ, সেটা হতে পারে একটা পিঁপড়া। বিনা কারণে আপনি বান্দার সাথে বান্দার হক নষ্ট করে যে পাপগুলো করেছেন, এই পাপগুলো হচ্ছে হাকুল ইবাদ। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই যে আপনি হাকুল ইবাদ ভঙ্গকারী যে পাপগুলো, এটা থেকে আপনি কিভাবে নাজাত পাবেন? যদি সেই ব্যক্তি জীবিত থাকে তাহলে সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, বা তার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, যাকে আপনি ঠকিয়েছেন বা যার সাথে হচ্ছে আপনি হচ্ছে 2 নম্বরই করেছেন এটা। আর যদি সে জীবিত না থাকে তাহলে দান সদকা করে দিতে হবে তার নামে। যাই হোক, এটা বৃহৎ আলোচনা, এ সম্পর্কে পড়ে যায়। এখন আমাদের মানব জীবনে আমরা মানুষরা তো ফেরেশতা না, প্রত্যেক মানুষের কম বেশি ভুল ভ্রান্তি আছে। তো এই পাপগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করণীয়? আমাদের কি এমন কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপগুলো থেকে আমাদের মুক্তি দিবেন? আমি এটা আমার দর্শকদের এখন বলতেছি। আমার ব্যক্তিগত, আমি একজন আপনার গবেষক, আধ্যাত্মিক গবেষক হিসাবে এবং কোরআন গবেষক হিসাবে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যে আমলগুলো দরকার সেই আমলগুলো আমি আমার অডিয়েন্সকে হচ্ছে বোঝাচ্ছি। তো সর্বপ্রথম এখানে হচ্ছে আমি আপনাদেরকে যেই আমলগুলো বুঝাবো বা যেই আমলগুলোর কথা বলবো, একটু ঠান্ডা মাথায় সকলে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। সেটা হচ্ছে আমি নিজে আমার জীবদ্দশায় কি করি না না করি আমি সেটাই আপনাকে বলবো, এর বেশি কিছু আমি আপনাকে বলবো না বা আপনাদের বলবো না। এর কারণ হচ্ছে, দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা এক ব্যক্তি এসেছেন তার বাচ্চার নামে বিচার দিতে, যে সেই বাচ্চা হচ্ছে মিষ্টি খায়। তো প্রশ্ন করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা মিষ্টি খায় এবং মিষ্টি কেনার টাকা আমার কাছে নাই, সুতরাং আপনি আমার বাচ্চাকে নিষেধ করেন যে সে যেন মিষ্টি না খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, ঠিক আছে, পরের সপ্তাহে আসেন। সে পরের সপ্তাহে আসলো, সে বলল আবার পরের সপ্তাহে আসেন। এভাবে বেশ কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশ কিছুদিন পর আসার কথা বলে, বেশ কিছুদিন পর যখন সেই লোক আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাচ্চাকে বলে যে তুমি মিষ্টি খাওয়া বন্ধ করো। তো বাচ্চা তখন মিষ্টি খাওয়া বন্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রশ্ন করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে সেদিনই বললেন না, বা কেন আমার বাচ্চাকে সেদিনই বললেন না, এই কয়দিন কেন আপনি আমাকে এবং আমার বাচ্চাকে হচ্ছে বারবার হচ্ছে আনালেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি নিজে যেই কর্ম করি না সেই কর্ম আমি অপরকে করতে বলতে পারি না। আমি নিজেই হচ্ছে মিষ্টি পছন্দ করি, সুতরাং আমি তোমার বাচ্চাকে কোনোভাবেই বলতে পারি না যে তুমি মিষ্টি খেও না, যতদিন পর্যন্ত আমি নিজে মিষ্টি না ছাড়ি। তো এটা হচ্ছে প্রচলিত একটা হাদিস, আমরা অনেক ওয়াজ মাহফিলে এই হাদিসটার কথা শুনে থাকি। এবার আসি, আমি এই কথা কেন বললাম, আমি আপনাদের একদম আহামরি কোনো আমল বলবো না, অতি ছোট ছোট কিছু আমলের কথা আমি আপনাদেরকে বলবো, যে আমলগুলো আমি আমার দৈনন্দিন জীবনে করেছি এবং এই আমলগুলোর হচ্ছে রেফারেন্স আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তাআলা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমলের দিকে চলে যাই। সেটা হচ্ছে, আমরা দৈনন্দিন জীবনে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই আমলগুলো বেশিভাবে করব। সেটা হচ্ছে, ফজরের নামাজের পর আমরা একটা দোয়া আছে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। দোয়াটা হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এর রেফারেন্সগুলো আমি হচ্ছে আপনাদের বলার পর একদম সর্বশেষে রেফারেন্সগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা সকালে 3 বার পড়বেন এবং হচ্ছে আপনারা মাগরিবের নামাজের পর 3 বার পড়বেন। খেয়াল রাখতে হবে, ফরজ নামাজের পর কারোর সাথে কথা না বলে 3 বার পড়বেন। এরপর আপনারা পড়বেন হচ্ছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা আপনারা 7 বার পড়বেন, সকালে ফজর নামাজের পর 7 বার এবং রাতে মাগরিবের নামাজের পর 7 বার। শেষ। এবার আসি মেইন যে ওয়াজিফা, সেই ওয়াজিফায়। সেটা হচ্ছে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের পবিত্র আয়াতসমূহর মর্তবা এবং মূল্য অনেক বেশি। প্রত্যেকটা আয়াতের মর্তবা, প্রত্যেকটা আয়াতের মূল্য, প্রত্যেকটা আয়াতের ফজিলত অনেক বেশি। আপনারা সকালবেলা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন এভাবে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সকালে পড়লেন, ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এভাবে একবার পড়বেন, গেল। এবার আসি
এমন কিছু আমলে যে আমলগুলো আমি সাধারণত আমার দৈনন্দিন জীবনে 5 বার করে থাকি। তো আমি আমার দৈনন্দিন জীবনে 5 বার যেই আমলগুলো করে থাকি সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আমি 5টা সেজদা দেই। এই 5টা সেজদাতে আমি এই আমলগুলো এক সেজদাতে একবার পড়ি। আপনাদের জন্য আমলগুলো এক সেজদাতে একবার এভাবে পড়া লাগবে না, এটা আপনাদের জন্য কষ্টসাধ্য হবে। তাই আপনারা কি করবেন, আপনারা বসে ফরজ নামাজ পড়ে কারোর সাথে কথা না বলে আপনারা এই আমলগুলো রান করবেন। এরপর আপনারা বুকে ফু দেওয়ার পর মানুষের সাথে কথা বলবেন। কথা বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে আমলগুলো যে আপনারা করবেন, আমলগুলো আপনারা কিভাবে করবেন একটু মনোযোগ দিয়ে আমার কথা শ্রবণ করুন। সেটা হচ্ছে আমলগুলোর রেফারেন্স আমি একটু পরে দিয়ে দেব। সর্বপ্রথম আমরা সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা 'ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা'উ বিগাইরি হিসাব। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, যেটা আমি একটু আগে আপনাকে পড়ে শোনালাম ফজর এবং মাগরিবের নামাজের পরে পড়ার জন্য। ওটা আমরা পড়ব। ওটা পড়ার পর আমরা ডিরেক্টলি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের দুটো ইসমে আজম পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যুল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস, এটা আমাদের পড়া শেষ। এবার আমরা সলাতুল হাজতের একটা দোয়া আছে, এটা পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা লি যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। বাস, পড়া শেষ। এবার আমরা একটা ইলমুল হিকমার একটা আমল রয়েছে আসমায়ে রাজাধি রাজা, এই আমলটা আমরা একবার পড়ব। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে পড়ি, এটা আপনাদের পড়ার দরকার নাই, কিন্তু তারপরও আমাকে হওয়ার হামেশা আপনারা প্রশ্ন করতে থাকেন যে আপনি কি আমল করেন। এ কারণে আমি এই আমলটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা ইলমুল হিকমার একটা আমল, এর নাম হচ্ছে আসমায়ে রাজাধি রাজা। তো আমলটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আমরু কুল্লুহু লিল্লাহি ওয়া আলা গালিবা ইয়াগলিবুল্লাহু লাহু নূরুন 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 সুবহানা মান গালাবা নূরুহু কুল্লা নূরিন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কাফ হা ইয়া আইন সাদ জাহলা সিন ওয়া আসলা ওয়াল জাসমান কাসাত সাত ইন আহাতিন মাত ইয়াহতু হাইতিন আহাতিন আহাতিন হাইফিন আজিব লা ইলাহা ইল্লাল্লাহু নারুদ ফাস্তা নারুদ তুবিন তুবিন সুব্বুহুন সুব্বুহুন হাইতুহিন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহি আলাল আরশিস তাওয়া ওয়ালাহুল আসমাউল হুসনা লা দাফিয়া লিমা কুতু ওয়ালা মানিয়া লিমা তু ইয়াফআলু লিমা ইউরিদ ফি মুলুকিহি ওয়া ইয়াহকুমু ফি খালকিহি মা ইয়াশা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আমরা আরেকটা গুপ্ত ইসমে আজম রয়েছে, সেটা পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহুল জালিলুল জাব্বার লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল গফফার লা ইলাহা ইল্লাল্লাহুল কারীমুস সাত্তার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহু ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহু ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুখলিসুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাস, ইসমে আজমটা পড়ার পর যেটা আমার দৈনন্দিন জীবনের সবথেকে মোস্ট পাওয়ারফুল এবং সবথেকে চলমান রাখা ওয়াজিফা আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম, এটা আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বির ইয়া খালিকু ইয়া বারিউ ইয়া মুসাউবিরু ইয়া গফফারু ইয়া কাহ্হারু ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু ইয়া আলিমু ইয়া কাবিদু ইয়া বাসিতু ইয়া খাফিদু ইয়া রাফিউ ইয়া মুইজ্জু ইয়া মুজিল্লু ইয়া সামিউ ইয়া বাসীর ইয়া হাকামু ইয়া আদলু ইয়া লতীফু ইয়া খবীরু ইয়া হালিমু ইয়া আযীমু ইয়া গফুরু ইয়া শাকুরু ইয়া আলিয়্যু ইয়া কবীরু ইয়া হাফিজু ইয়া মুকীতু ইয়া হাসিবু ইয়া জলিলু ইয়া
কারীমু ইয়া রাকিবু ইয়া মুজিবু ইয়া ওয়াসি ইয়া হাকিমু ইয়া ওয়াদুদু ইয়া মাজিদু ইয়া বাঈসু ইয়া শাহীদু ইয়া হাক্কু ইয়া ওয়াকিলু ইয়া কাওয়িয়্যু ইয়া মাতিনু ইয়া ওয়ালিয়্যু ইয়া হামিদ ইয়া মুহসিউ ইয়া মুবদিউ ইয়া মুঈদু ইয়া মুহয়্যিউ ইয়া মুমীতু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া ওয়াজিদু ইয়া মাজিদু ইয়া ওয়াহিদু ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া কাদিরু ইয়া মুকতাদিরু ইয়া মুকদ্দিমু ইয়া মুআখিরু ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিনু ইয়া ওয়ালিয়্যু ইয়া মুতাআলি ইয়া বাররু ইয়া তাওয়াবু ইয়া মুনতাকিমু ইয়া আফুন ইয়া রাউফ ইয়া আহাদ ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া মুকসিতু ইয়া জামিউ ইয়া গনিয়্যু ইয়া মুগনিয়্যু ইয়া মানিউ ইয়া দাররু ইয়া নাফিউ ইয়া নূর ইয়া হাদিউ ইয়া বাদিউ ইয়া বাকিউ ইয়া ওয়ারিসু ইয়া রশিদু ইয়া সবুর। এরপর আমরা সূরা ইখলাস 3 বার পড়ব। সূরা ইখলাস 3 বার পড়ার পর আমরা আমাদের আমল শেষ করব। এবার আসি প্রিয় ভাই বোন একটি কথায়, যে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের যে আমলগুলো বললাম, এই আমলগুলো করতে একদম আহামরি যে অনেক সময় লাগবে ব্যাপারটা কিন্তু এমন না। এই আমলগুলো করতে আপনাদের হাইয়েস্ট হলে 10 মিনিট সময় লাগবে বা 5 মিনিট সময় লাগবে। আমার ক্ষেত্রে এখন 10 মিনিট বা 7 মিনিট সময় লাগে। আপনাদের কিন্তু এভাবেই যে সিজদায় পড়ে আমল করতে হবে ব্যাপারটা এমন না। আপনারা আমলগুলো করবেন, যেহেতু ভাই আমাকে প্রশ্ন করেছে যে এমন কি আমল আছে যে আমলগুলো আমাদের পাপগুলোকে ক্ষমা করাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের দিকে ধাবিত করবে, তাই আমার সমস্ত জীবদ্দশায় দেখা এই আজিমুশ শান ওয়াজিফা যেগুলো আমি নিজে আমল করি সেগুলো আমি আপনাদের শিক্ষা দিলাম। এবার আমি আমার এই সম্পূর্ণ আমলগুলোর ওয়াজিফার যত আপনার রেফারেন্স আছে এগুলো আমি দিচ্ছি, কারণ আপনাদের মাঝে অধিক মানুষ এসে উল্টাপাল্টা কমেন্ট করবে এবং বলবে এগুলো জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। ভাই, দুর্বল হাদিস হোক আর যাই হোক, যেই জিনিস তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নামের দিকে ধাবিত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করতেছে, তার খুশির জন্য তোমার মুখ থেকে তার তাসবিহ পাঠ করাচ্ছে, সেটাই তো তোমার জন্য সবথেকে বড় কর্ম, তাই না? সেটা যদি বেদাতও হয়, সেটা যদি বেদাতে হাসানাও হয়, সেটাও তো তোমার জন্য সবথেকে বড় কর্ম, কারণ আল্লাহ তোমার মুখই দিচ্ছে আল্লাহর জন্য ডাকার জন্য, আল্লাহকে ডাকার জন্য। সুতরাং তোমরা গান দেখতে পারবা, সেখানে কোনটা জয়ীফ হাদিস সেটা তোমাদের খোঁজার সময় হবে না। তোমরা ইউটিউব চালাইতে পারবা, সেখানে কোনটা জয়ীফ হাদিস সেটা দেখার সময় হবে না। তোমরা মোবাইলে মেসেঞ্জারে আলতু ফালতু চ্যাটিং করতে পারবা, বিভিন্ন পর্ন ওয়েবসাইটে ঢুকতে পারবা, তখন তোমাদের মনে থাকবে না যে কোন জায়গায় জয়ীফ হাদিস, কোন জায়গায় এটা হাদিসে আছে, বা এটা আমাদের ধর্মগ্রন্থে আছে কিনা, বা এই নীতি আমাদের দিয়েছি কিনা, অনুমতি দিয়েছি কিনা, এগুলো মনে থাকবে না। তোমরা গান বাজনা করে আমোদ ফুর্তি করবা, বারে যাবা, বিভিন্ন ক্রিয়াকাণ্ড করবা। ইনফ্যাক্ট আমাদের ঘর থেকে বের হওয়ার পর আমরা আশেপাশে যা কিছু দেখতে পাই আমাদের দৈনন্দিন লাইফে সব কিছুই 99% জিনিসই আমাদের কোরআন এবং হাদিস বহির্ভূত। তখন তোমাদের কোনটা জয়ীফ হাদিস কোনটা রেফারেন্স সেটা দেখার সময় হয় না। তোমাদের কোনটা জয়ীফ হাদিস কোনটা রেফারেন্স সেটা দেখার সময় হয় যখন কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে তোমাদের কথা বলতে আসে, যখন কোনো ব্যক্তি আমল আখলাক সম্পর্কে তোমাদের শিক্ষা দিতে আসে, তখন তোমরা সেখানে রেফারেন্স চাও। এসব বাস্তবিক অর্থে ডার্ক সাইকোলজি অনুসারে আমাদের মাসি প্রবৃত্তি, আর কিছু না। একটা মাসি কোথায় গিয়ে বসে জানো? একটা মাসি বসে সেইখানে যেখানে নোংরা পড়া থাকে, সেখানে সমস্ত ঘরের সব জায়গা ভালো, সেখানে একটা মাসি গিয়ে পড়বে না। একটা মাসি পড়বে কোথায়? যেখানে নোংরা লাগা, সেখানে। একটা বিশাল হোয়াইট বোর্ড, সেখানের ভিতরে একটা কালো ডট যদি আমি দেই, ভাই, ডট দিয়ে আমি আপনাকে যদি প্রশ্ন করি এই হোয়াইট বোর্ডে আপনি কি দেখতে পাচ্ছেন, আপনি উঠে বলবেন কি ওই একটা কালো ডট। এত বড় হোয়াইট বোর্ড, আপনার হোয়াইট বোর্ডের কোথাও আপনার চোখে পড়লো না, একটা কালো ডট ওইটাই আপনার চোখে পড়লো। তো এটা আমাদের ডার্ক সাইকোলজি অনুসারে আমাদের মনস্তাত্ত্বিক একটা খুবই নেগেটিভ ইফেক্ট, যেটা আমাদের খুবই খারাপ একটা ক্যারেক্টার। তো আমাদের এই সমস্ত খারাপ ক্যারেক্টার থেকে বের হয়ে আসতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যেই জিনিস আমাকে আল্লাহর দিকে ধাবিত করতেছে সেই জিনিস আমার জন্য করা কর্তব্য, যে জিনিস আমার আল্লাহ থেকে আমাকে দূরে নিয়ে যাচ্ছে সেই জিনিস থেকে দূরে যাওয়া আমার কর্তব্য। যদি বেদাতের কথা বলা হয় তাহলে আধুনিক ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে ইনফ্যাক্ট দাঁত মাজার বেরাসটা পর্যন্ত বেদাত, সব কিছুই বেদাত। রাসূলের জমানায় এগুলো কিছুই ছিল না, কিন্তু তার মানে কি এগুলো আমরা করতেছি না? সুতরাং এ ধরনের যখন কোনো মানুষ ইসলামের ব্যাপারে কথা বলতে আসবে তার মুখ চেপে ধরা যাবে না, তার মুখ চেপে ধরার প্রচেষ্টা করা যাবে না যে এটা হাদিসে নাই, এটা জয়ীফ হাদিস, এটা অমুক, এটা তমুক, এসব বলে মুখ যদি আটকানোর প্রচেষ্টা করা হয় তাহলে বর্তমান বিশ্বে আমরা মুসলমানদের যে অবস্থায় দেখতে পাচ্ছি আমরা সারা জীবনে এই অবস্থায় দেখতে পাবো। আজকে আমাদের কোণঠাসা করে রাখাই হয়েছে আমাদের সংকীর্ণ মন মানসিকতা এভাবে বানিয়ে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো আসুন আমরা কথা না বলে আমি যে আমলগুলো করি এই আমলগুলোর আপনাদেরকে রেফারেন্স দেই। প্রথম কথা আমরা সর্বপ্রথম সূরা হাশরের যে শেষ 3 আয়াত পড়লাম, এই শেষ 3 আয়াতের রেফারেন্স হিসাবে হাদিসটি তিরমিজি শরীফে হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি
বলেন প্রত্যেক ফরজ নামাজের পর ইসলামের আজিমুশান ওজিফার সাথে সাথে যদি সকাল এবং সন্ধ্যায় যদি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের খুশির জন্য ফজর এবং মাগরিবের নামাজের পর এই আমল করা হয়, যেটা নাম হচ্ছে সূরা হাশরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে এটা পড়া হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন যারা তার জন্য দোয়া করে। বুঝতে পারছেন? এরা সকলে হচ্ছে মুআক্কেল ফেরেশতা। তো মহান আল্লাহ তাআলা তার জন্য যদি 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন একবারে আপনি যদি সকালে একবার পড়েন আর আপনি যদি সন্ধ্যায় একবার পড়েন, তাতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনার জন্য ভাই 70,000 ফেরেশতা নিযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। মুআক্কেল ফেরেশতা, আমি এই কারণে বলতেছি মুআক্কেল মানে দাস ফেরেশতা, নিযুক্ত হওয়া ফেরেশতা। তো আল্লাহ যেহেতু এই আমল করলে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবে যারা আপনার জন্য দোয়া করবে। ভাই তাহলে চিন্তা করেন, আপনি এই আমল যদি 25 বছর লাগাতার কন্টিনিউ করেন, জীবনও বাদ না দেন, তাইলে আপনার জন্য আল্লাহ কত হাজার ফেরেশতা, কত কোটি ফেরেশতা, কত মিলিয়ন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলে গেছে, আমরা বুঝি না। তো এ সম্পর্কে সূত্র হচ্ছে মেশকাত শরীফের 188 নং পৃষ্ঠা যদি আমরা দেখতে পাই, সেখানে আমরা হচ্ছে এই পবিত্র হাদিস মোবারক আমরা দেখতে পাবো। এবার আসি আমি পরবর্তীতে যে আমলগুলো পড়লাম, যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা আলে ইমরানের 2-3টি আয়াত, এগুলো সম্পর্কে প্রত্যেক ফরজ নামাজের পর ইসলামের আজিমুশান ওয়াজিফা বিসমিল্লাহির রহমানির রহিম সহ যদি পড়ে কোনো ব্যক্তি তার বুকে ফুৎকার দেয়, তাহলে তার অনেক ফজিলত রয়েছে। একবার ঠান্ডা মাথায় শোনেন হাদিস শরীফে কি বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং আরও কিছু ফজিলত দিবেন। কথা বোঝেন? আপনি বলছিলেন না যে আমি পাপ কর্ম থেকে আমি কিভাবে বের হব, কিভাবে আমি বাঁচবো? আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার, আমি যে আমলগুলো এখন বললাম এটা প্রত্যেক ফরজ নামাজের পর কারোর সাথে কথা না বলে একবার পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনার দিক 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন। 70 বার, সেই 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন, তিনি আপনার 70টা গুনাহ ক্ষমা করবেন, তিনি আপনার 70টা প্রয়োজন পুরা করবেন। কথা বুঝতে পারছেন? এবার আসি তাহলে আমলগুলো বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা আলে ইমরানের 18, 19 এবং 26 ও 27 নং আয়াত একবার। কথা বুঝতে পারছেন? যেগুলো আমি এইমাত্র আপনাদেরকে শোনালাম। তো এই যে আমি যা কিছু বললাম, আমি এখানে রেফারেন্সটা বলতেছি, ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাই আল মুজামুল কবির হাদিস নম্বর 11,509 উল্লেখ করেছেন। ইমাম আবু নুজাইম রহমাতুল্লাহ আলাই হিলিয়াতুল আউলিয়ায় উল্লেখ করেছেন। ইমাম মুনাজিরি রহমাতুল্লাহ আলাই তারগিব খণ্ড 2 পৃষ্ঠা 504 উল্লেখ করেছেন। ইমাম হায়শামি রহমাতুল্লাহ আলাই মাজমাউজ জাওয়াউদ খণ্ড 10 পৃষ্ঠা হাদিস নম্বর 163 উল্লেখ করেছেন। ইমাম সাখাবি রহমাতুল্লাহ আলাই আল কৌলুল বাদি পৃষ্ঠা 116 উল্লেখ করেছেন। এছাড়াও আমাদের প্রত্যেক মসজিদে যেই ফাজায়েলে আমল রয়েছে, সেই ফাজায়েলে আমলের খণ্ড 1 পৃষ্ঠা 43 এটা উল্লেখ রয়েছে, এই আমলগুলো উল্লেখ রয়েছে। এছাড়া আমরা আরও একটা ছোট আমল করতে পারি, যেটা যদি আমরা একবার পড়ি তাহলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমাদের সওয়াব লিখতে থাকবে। সেই আমলটা হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, আমরা এটা হচ্ছে পড়তে পারি। তো এবার আসি একটা কথায়, সেটা হচ্ছে আমি এই যে আমল আপনাদেরকে বললাম, এই আমলগুলো আপনারা যদি করেন প্রতিদিন করেন, আপনাদের কিন্তু একদম আহামরি যে অনেক কষ্ট হবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমলগুলো করতে অনেক কষ্ট হবে, কিন্তু আসলে আমলগুলো করতে কিন্তু আপনাদের তেমন কোনো কষ্ট হবে না। আমি আরেকবার একটু শেষ কথা বলে দেই, সেটা হচ্ছে যে সকালে ফজরের নামাজের পর এবং হচ্ছে মাগরিবের নামাজের পর, কতবার? সকালে ফজরের নামাজের পর আপনারা হচ্ছে 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পড়বেন। মাগরিবের নামাজের পর 3 বার পড়বেন। এবার আরও একটা তাসবিহ আছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা সকালে আপনারা 7 বার পড়বেন। মাগরিবের নামাজের পর 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা সকালে আপনারা 7 বার পড়বেন। মাগরিবের নামাজের পর আপনারা 7 বার পড়বেন, কোনো মানুষের সাথে কথা না বলে। এই গেল সকাল এবং মাগরিবের নামাজের কাহিনী। এবার আপনারা আমি তো সিজদায় গিয়ে পড়ি, আপনাদের
আপনাদের সিজদায় গিয়ে পড়া লাগবে না। আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর কারোর সাথে কথা না বলে সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা আলে ইমরানের ওই আয়াতগুলো পড়বেন, হাশরের শেষ 3 আয়াত পড়বেন। বুঝতে পারছেন? পড়ে তারপর ইসমে আজম যে দুইটা আমি উল্লেখ করেছি, এই দুইটা আপনারা ইজিলি হাদিসে সার্চ দিলেই পেয়ে যাবেন। ইসমে আজম দুইটা পড়বেন। এরপর যদি আপনারা পারেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম তেলাওয়াত করতে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম 99 নাম একবার তেলাওয়াত করে বুকে একটা ফু দিবেন। এরপর দৈনন্দিন জীবনের যত কাজ, মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে সবকিছু করবেন। আমি আপনাদের বেস্ট ওয়ে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা এগুলো করে আল্লাহর কাছে ফরিয়াদ জ্ঞাপন করে বলবেন, হে আমার রব, আমি তোমার কাছে তোমার খুশির জন্য এই ইবাদতগুলো পেশ করলাম, কোনো স্বার্থের জন্য না, আমি শুধু তোমাকে চাই, আর কিছু চাই না। এভাবে দোয়া করে আপনি ফরজ নামাজ শেষ করে তারপর মানুষের সাথে কথা বলেন, নিজের বুকে ফু দিয়ে, তারপর আপনি অন্য আমলগুলো করেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর যদি এই আমলগুলো রান করতে পারেন ভাই, ইনশাআল্লাহ আমি বলতে পারবো শিরক ছাড়া আপনারা আর যত গুনাই করেন না কেন, সেটা যদি হাক্কুল্লাহর ভিতর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। আপনার 70টা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পুরো করে দিবে। আমার মতে আমি এই যেভাবে বলে দিলাম, বুঝিয়ে দিলাম আমার দর্শকদের, এর থেকে বড় সুন্দরভাবে বুঝানো এবং সুন্দর কোনো আমল দেওয়া, মানে আমার এই পর্যন্ত আমি আমার এই জীবদ্দশায় যত পরিমাণ আমল দেখেছি, যত পরিমাণ গবেষণা করেছি, এর থেকে বড় মর্যাদাপূর্ণ বা এর থেকে বড় সুন্দর আমল দেওয়া আমার পক্ষে, আমার মনে হয় না যে আর কোনো মানুষের পক্ষে পসিবল। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব উল্লেখ করে গিয়েছেন, কিন্তু আমরা এগুলো করি না। ছোট্ট ছোট্ট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মরুভূমি সাগর। একদিনের আমল কিছু না, কিন্তু ওই আমল যদি একদম লাগাতার করতে করতে আপনি 25-26 বছর করেন, সেটা অনেক বড় আপনার সওয়াবের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমি আশাবাদী যে আজকের এই আলোচনায় আমি আপনাকে আপনার মন পছন্দ মতো উত্তর দিতে পেরেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনার শেষের যে অংশটা ছিল, যে ইবাদতের যে ফর্মুলা এবং যে ডিসিপ্লিনটা আপনি আমাদের দর্শকদের জন্য বললেন, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনি ধারাবাহিকভাবে রেফারেন্স সহ বর্ণনা করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের এই স্পেশাল পডকাস্টটি দেখলেন তকদিরের উপরে, আশা রাখি যে আপনারা অনেক কোশ্চেনের উত্তর এখানে পেয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়টা, যেটা আমাদের সবসময় আমাদেরকে পেইন বা আমাদেরকে যন্ত্রণা দেয়, যে আমাদের অতীতের সমস্ত খারাপ কাজগুলো বা আমাদের মন্দ কাজগুলো, সেই কাজগুলো থেকে আমি কিভাবে আসলে মুক্তি পেতে পারি। তো আশা রাখি যে সম্মানিত আলোচক সেই বিষয়ে আমাদেরকে একটি সুন্দর এবং চমৎকার এবং অবশ্য পালনীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে এটি বর্ণনা করেছেন। তো আশা রাখি যে এটা আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের আমলের ক্ষেত্রে এটা কাজে দেবে। তো ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে, কাছাকাছি এবং একই বিষয়ে এরকম কোনো বিষয় নিয়ে পরবর্তী কোনো পডকাস্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।